সবার আগেই ডাকসুকে ধন্যবাদ। আসলে আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী তারা বিভিন্ন সমস্যার কথা বলে আসছিলাম দীর্ঘদিন ধরে। এই শনিবারের যে বাসটা, আমি 4 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি অনেকগুলো পরীক্ষা শনিবার দিয়েছি, আমার পড়াশোনা প্রায় শেষের দিকে। তো কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। এই 4 বছরে যদি শনিবারের বাসটা আরও 1 বছর 2 বছর আগে চালু হতো, তাহলে আমার অনেকগুলো ভাড়া বেঁচে যেত, অনেক কষ্ট কমে যেত। কারণ শনিবার বাসার থেকে লোকাল বাসে আসতে, আমি তো তবু ছেলে, যারা মেয়ে তাদের অনেক অসুবিধা হতো। স্পেশালি যেসব দিনে দেখা যেত শনিবার রাজনৈতিক সমাবেশ থাকতো, সমাবেশের দিনগুলোতে খুবই খারাপ অবস্থা থাকতো, আমরা বলেও পরীক্ষা পিছাতে পারতাম না, আবার আসার অবস্থাও বাস টাস কিছুই পেতাম না, খুবই একটা বাজে অবস্থা থাকতো। তো মেইনলি আমরা যখন ডাকসু হয় তখন অনেক প্যানেলেরই পরিবহন সম্পাদকরা আমাদের কাছে প্রতিশ্রুতি দিতে আসে বা জানতে আসে কি চাই আমরা। তো সবার কাছে আমরা সেম কথাই বলি। তো মেইনলি আমার যেটা বলার, যে ডাকসু আসলে এই জন্যই দরকার ছিল যে সকল শিক্ষার্থী যে দাবিগুলো, সেই দাবিগুলো যাতে পূরণ হোক। আজকে ফরহাদ ভাই, আসিফ ভাইয়ের প্যানেল ডাকসুতে জয়ী হয়েছে, ভবিষ্যতে যেই আসুক আর কি। তো অনাবাসিক শিক্ষার্থীদের দাবিগুলো, সেই দাবিগুলো অযৌক্তিক কিছু না। শনিবারের বাস তারা এতদিন দিতে চায়নি, কারণ হচ্ছে শনিবার অফিস বন্ধ থাকতো, রেজিস্টার বিল্ডিংয়ের কর্মচারীরা তাদের অফিসে আসা লাগতো না বলে তারা শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বুঝতো না। তারা মনে করতো শিক্ষার্থীরা শুধু শুধু চাচ্ছে। কিন্তু আমরা যে পরীক্ষা দিতে হয়, তারপর ক্যাম্পাসে অনেক অনুষ্ঠান থাকে, অনুষ্ঠানগুলো অনাবাসিক শিক্ষার্থীরা মিস করে। তো সবশেষে আমি ভাইকে ধন্যবাদ জানা যাচ্ছি, আসিফ ভাইকে অনেক ধন্যবাদ, সে আমাদের রাতের বাসটা চালু করে দিয়েছে এবং শনিবারের বাসটাও অবশেষে চালু হচ্ছে। তো ধন্যবাদ আসিফ ভাই। আমাদের পরিবহন সম্পাদকের কাছ থেকে এবং আমাদের কিঞ্চিত ট্যুরের সভাপতির কাছ থেকে অনুভূতি শুনছিলেন। তো আমাদের ডাকসু নেতৃবৃন্দের নিরলস প্রচেষ্টাই আসলে আজকে এই বাসটি চালু হতে যাচ্ছে। আমি বলবো যে এই কৃতিত্বটা একেবারেই আমাদের ডাকসু নেতৃবৃন্দের, এবং বিশেষ করে আমাদের পরিবহন সম্পাদক আমাকে বলেছে আমি কাজ করে যাচ্ছি, আসলে না, আমি আমার প্রফেশনাল দায়িত্ব পালন করছি, পাশাপাশি কাজ করে যাচ্ছে কিন্তু আপনাদের এই যে ছাত্র প্রতিনিধিরা, এই যে পরিবহন সম্পাদক, তারপর শেষে আমাদের ডাকসু নেতৃবৃন্দ, তাদের যে নির্বাচনী যে কমিটমেন্ট ছাত্রদের কাছে ছিল, সেই কমিটমেন্টগুলি তারা বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু যৌক্তিক সহযোগিতা দেওয়া যায় আমরা দিচ্ছি, এতটুকুই।